আসলে আমাদের এই মাসে বাসা বদলাতে হবে, আমরা সময় পাচ্ছি না, গোছানো দরকার। আজ 15 তারিখ। প্রথমেই এখানে একটা শোপিচের কর্নার শোপিস দিয়ে শুরু করলাম। এখানে কিছু ফ্যান্সি আইটেম আছে, এই ফ্যান্সি আইটেমগুলোর একটা গ্রহণযোগ্যতা আছে। তো এটা খুব সূক্ষ্মভাবে সাজাতে হবে এবং এগুলোকে সুন্দর করে সেফটি প্যাকেট করে তারপরে আবার ওখানে গিয়ে সাজাতে হবে। শাহানা এগুলো সাজাতে আবার একটু এক্সপার্ট আছে। সময় বেশি নাই, মাত্র আর 15 দিনের মতো সময় আছে। আরো আগেও গুছাইতে চাইছিলাম, কিন্তু আমাদের ঘরে দুইটা মানে প্যাকেটগুলো একটু সেফটি প্যাকেট, ওদের জন্য কার্টুন রাখা যায় না, কাগজ পাইলেই তারা খায়। এখন চিন্তা করতেছি যেখানেই রাখবো ওরা খেয়ে আবার করে দিবে। তো আপনারা অপেক্ষায় থাকুন আমাদের বাসা বদলানোর শেষ পর্যন্ত। ছোট ছোট হয়তো কয়েকটা এপিসোডে আমাদের বাসা বদলানোর কার্যক্রমগুলো ধরতে পারি বা দিতে পারি সম্ভব হলে। আর বাসা চেঞ্জের প্রথম ধাপ, প্রথমে কর্নার শোকেসটাকে খালি করলাম। এই যে সব কিছু ছোট ছোট জিনিস ভাঙা যেন না যায়, এই জন্য ছোট ছোট বক্সে এগুলাকে প্যাকেট করতেছি। যেটা যেখানে ছিল সেখানে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। কর্নার মোটামুটি খালি এখন। ওই যে এখন গোছানো হচ্ছে আমার এই যে শোকেস, এটা কুকারিসে ভরা। এই কার্টুনগুলোর মধ্যে নিয়ে প্যাকেট করলে দেখা গেছে জিনিসপত্র ভাঙে না, ভালো মতো রাখা যায়, যার কারণে আমি চেঞ্জ করার জন্য এগুলো সংরক্ষণ করে রাখি, এগুলো ফালাই না। আসলে এই 2 বছরের মাথায় আমার এই বাসা বদলাতে হবে এটা আমি কখনো ভাবি নাই। আমাকে যখন এই বাসাটা নিয়েছিলাম তখন আমাকে যে ইনফরমেশন দিয়েছিল বাড়ির কর্তৃপক্ষ, তারা সেই ইনফরমেশন বা যে কথা আমাকে দিয়েছিল তারা রাখে নাই। আমাকে বলছে বাড়িওয়ালা খুব ভালো এবং আপনার ভাড়া নিয়েও কোনো পেরেশানি দিবে না, আপনি যতদিন খুশি ততদিন থাকতে পারবেন। তো আমি ভাবলাম যে বাড়িতে থেকে মেয়েগুলারে বিয়ে শাদী দিয়ে তারপরে যদি কোথাও বনবাসে যাওয়া যায় যাব। এখন মেয়েদের বিয়ে না দিয়ে বনবাসে যাইতেছো না? না, বনবাসে যাওয়া হচ্ছে না। তো বনবাসে যাইতেছো না মানে চেষ্টা করছিলাম যে এইখান থেকেই সব কিছু করবো আর কি, কিন্তু সেটা আর হলো না। আমাকে 2-2.5 বছরের মাথায় এই বাড়ি ছাড়তে হলো। এখন আবার নতুন বাড়ির সন্ধানে। কি ক্লান্ত হয়ে গেছে? সেহরি করতেছি, রাত বাজে 4:30। টায়ার্ড হয়ে গেছে। এই যে রামেন বানাইছে, এই যে রামেনের জিনিসপত্র। আলুর 12টা বাজাইতেছে, এই যে দেখুন। খালি আলুর টেনশনে থাকে, আলুর 12টা বেজে গেছে, খাইতেছি যে এটার কোনো শুকরিয়া নেই। এই যে মোটামুটি গোছানো হয়ে যাচ্ছে, মাত্র শুরু করলাম। শুধু কুকারিজটা হয়ে গেলে ঝামেলা কিছুটা কমে যাবে। ঝামেলার কাজ হয়েছে এগুলা।